তুলবে না, খুব টেনশনের মধ্যে আছে। তোমার বিয়া ঠিক হয়ে গেছে কি আগামী মাসে? এখানে টেনশন কি হলো? বাড়ির কাজ শেষ হইতে আরো 3 মাস সময় লাগবে। এত আত্মীয় স্বজন ওই কারণে আমি জায়গা দিতাম। এটা কিন্তু টেনশনই না। শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে প্রোগ্রাম করে তারা সব ব্যবস্থা করে দিব। 90+ রুম আছে, বিয়ার বুকিংটা দিবা, বাকি সব কাজ তারা করবে। সব আয়োজনে লেমন গার্ডেন পছন্দ সবার। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ইকরা ইন্টারন্যাশনাল সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণের জন্য অনুকরণীয় কাজ করছে। জালালাবাদ মাদ্রাসায় ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে নির্মিত ডিপ টিউবওয়েলের উদ্বোধনকালে সিলেটের বিভাগীয় কমিশনার। মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর হবিগঞ্জের তেলিয়াপাড়া বাগানের বাংলোকে দ্রুত সংরক্ষণ করে জাদুঘর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অংশীজনদের সভা। বিভিন্ন ভাষায় পবিত্র কোরআন শরীফ বিশ্বময় বিতরণের ক্ষেত্রে আল কোরআন একাডেমি লন্ডন অনন্য সাধারণ কাজ করছে, সিলেটের চিকিৎসক সমাজের অভিমত। এবং মৌলভীবাজারে 30% শিক্ষার্থী রয়েছে শিক্ষণ ঘাটতিতে। শেষ হল 15 দিন ব্যাপী শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি যাচাই প্রক্রিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণের জন্য অনুকরণীয় কাজ করে যাচ্ছে। বিয়ানীবাজারের চারখাইয়ে জালালাবাদ মাদ্রাসায় ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে নির্মিত ডিপ টিউবওয়েল উদ্বোধনকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালালাবাদ মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা 300 শতাধিক। এই মাদ্রাসার নর্মাল টিউবওয়েলের পানিতে আয়রন থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে ছিল শিক্ষার্থীরা। তাদের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে ইকরা ইন্টারন্যাশনাল। 2.5 লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মাণ করে দেয়া হয় ডিপ টিউবওয়েল। ডিপ টিউবওয়েল না আসার আগে তো আমাদের নর্মাল টিউবওয়েল ছিল আর কি 2টা, ওগুলোতে আসলে আয়রন টায়রনগুলো আছে, ঝুঁকির কারণ ছিল। তো এই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযা দেন। এখানে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে টিউবওয়েলটা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম পানিটা খুবই সুন্দর এবং পুরো টিউবওয়েলটা 5 ইঞ্চি পাইপ দিয়ে আমরা দিয়েছি টোটালটা। আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে এই টিউবওয়েলের মাধ্যমে এই মাদ্রাসার যারা শিক্ষার্থী তারা পানির জন্য আর তাদের কোনো সমস্যা হবে না। যুক্তরাজ্য প্রবাসী শাহাবুদ্দিন চৌধুরীর নামে এই ডিপ টিউবওয়েলে অর্থ দান করেন তাসনিয়া আহাদ, আব্দুল আহাদ ও মামুন চৌধুরী। মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে এই ডিপ টিউবওয়েলের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এ সময় তিনি ইকরার এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পত্রিকার সম্পাদক যে বিশুদ্ধ পানি, সুপেয় পানি পাবার যে অধিকার, সেটি যারা নিশ্চিত করার জন্য এগিয়ে এসেছেন ইকরা ইন্টারন্যাশনাল, যারা ইতিপূর্বে বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং আমি একাধিক প্রোগ্রামে তাদের গিয়েছি, তাদের এই যে অবদান সেটির প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি ওনারা যে কাজটি করেছেন সেটির যেন বিনিময়ে আল্লাহ তাআলা ওনাদেরকে দান করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হাবিবুর রহমান মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই ধরনের মহতী কাজ বাস্তবায়ন করায় ইকরা ইন্টারন্যাশনালের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যে আল্লাহ সাহায্য করতে থাকেন তার সেই বন্দাদেরকে, যারা তার ভাইদেরকে সাহায্য করে। এই যে পানির মতো একটা জিনিস, আল্লাহ এটাকে নিয়ামত বলছেন, এজন্য ওনারা যে সহযোগিতা করেছেন, এজন্য আমরা বিশেষ করে এই সিলেটবাসী বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশবাসী তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন ইকরা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মুক্তাবিসুর নূর, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, কবির আহমদ সোহেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
সুনামগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচিতে সংগঠনের এক কেন্দ্রীয় নেতা বলেছেন, বাংলাদেশ থেকে রাজাকার আল বদরদের উৎখাত করতে শুধুমাত্র স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রসঙ্গ টেনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব এই মন্তব্য করেন। প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পরিকল্পিতভাবে দেশের অস্থিতিশীল করা ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলটি শহরে এই কর্মসূচি পালন করে। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জের হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব। মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর হবিগঞ্জের তেলিয়াপাড়া বাগানের বাংলোকে দ্রুত সংরক্ষণ করে জাদুঘর হিসেবে গড়ে তুলে ৭১ মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে উপস্থাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর তেলিয়াপাড়া বাগানের বাংলোকে সংরক্ষণ এবং পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সোমবার বিকেলে স্থানীয় সকল অংশীদারদের সাথে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বীর প্রতীকের উপস্থিতিতে হবিগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলে তেলিয়াপাড়া বাগানের বাংলোকে দ্রুত সংরক্ষণের ব্যাপারে মতামত ব্যক্ত করেন। তেলিয়াপাড়া একটি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান, ওই স্থানটা সংরক্ষণ হোক এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিস্থাপন হোক, এটা মাধবপুরের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আমাদের মতো বা আমাদের ভবিষ্যৎ যারা আছে তারা সবসময় চায়। আমরা এই চাওয়াটা শুধু আজকের নয়, আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি। অনেক স্মৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রথম স্পট 11টা সেক্টর ভাগ হয়েছিল। এটা পূর্ণ প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের যতটুকু সহযোগিতার প্রয়োজন, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, মুক্তিযোদ্ধাদের স্বার্থে আমরা এটা করতে আমরা প্রস্তুত। কথাবার্তা অনেক বলেছেন, তারপরে আমরা একটা পজিটিভ সিদ্ধান্ত নিলাম সবাই বসে। তা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি গর্বিত যাতে এখানে স্মৃতি স্তম্ভ অর্থাৎ জাদুঘর এবং একটা উড়ন্ত ব্রিজ এখানে স্থাপন হয়। সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধা কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম বীর প্রতীক ডাকবাংলোর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, 1971 সালের 4 এপ্রিল এখানে সভা করে সশস্ত্র বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে। এখান থেকে বিভিন্ন সেক্টর গঠন এবং সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। আজকে আমরা যে এইখানে আলোচনা সবাই নিয়ে এখানে লোকাল চেয়ারম্যান, ইউএনও সাহেব, এই বাগানের ম্যানেজার এবং এইখানে যারা মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক সবাই মিলে আমরা একমত হয়েছি যে এইটা করা আমাদের প্রয়োজন। এই সশস্ত্র বাহিনীর প্রাথমিক পর্যায়ে যে সদর দপ্তর ছিল, যে জায়গা থেকে সেক্টর নির্ণয় করা হয়েছে, সেক্টর কমান্ডারদেরকে নমিনেট করা হয়েছে, এই সব কিছুই এই জায়গাতে হয়েছে। এটারে বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাসকে দৃশ্যমান করার জন্য আমাদের আজকের মিটিংটা একটা নতুন পদক্ষেপ। সবাই আনুষ্ঠানিকভাবে এই স্থানটিকে সংরক্ষণ করে জাদুঘর হিসেবে গড়ে তুলে 71 মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে উপস্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কাসন আলী, ক্যাপ্টেন ইমাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাভেদ তালহা, মাধবপুর থানার ওসি মোহাম্মদ কবির হোসেন, শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ চৌধুরী, মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি সহ সংশ্লিষ্টরা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট।
সিলেট নগরীর টিলাগড়স্থ শাহ মাদানী ঈদগাহ হতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকো পার্ক পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মোহাম্মদ রেজাউন নবী। এ সময় খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, টিলাগড় ইকো পার্ক, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যুব প্রশিক্ষণ কেন্দ্র ও দুগ্ধ খামার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চলাচলের এই রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়েছিল। দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষার্থী সহ এই এলাকার লোকজন রাস্তাটি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাই পথচারী ও জনসাধারণের স্বার্থে শাহ মাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকো পার্ক পর্যন্ত রাস্তাটি আরসিসি ঢালাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশিক নূর, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সহ আরও অনেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। বিভিন্ন ভাষায় পবিত্র কোরআন শরীফ বিশ্বময় বিতরণের ক্ষেত্রে আল কোরআন একাডেমি লন্ডন অনন্য সাধারণ কাজ করছে, সিলেটের চিকিৎসক সমাজের অভিমত। এবং মৌলভীবাজারে 30% শিক্ষার্থী রয়েছে শিক্ষণ ঘাটতিতে। শেষ হলো 15 দিন ব্যাপী শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি যাচাই প্রক্রিয়া।